নমস্কার, শুভ জন্মাষ্টমী। তারাধাম দমদম জ্যোতিষ অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতং অভ্যুত্থানাং অধর্মস্য তদাৎমহং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থানায়ার্থ সম্ভবামি যুগে যুগে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে। রাধে 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 রাধে। কৃষ্ণ মানেই কেতু। কেতু আজকে আলোচনা হবে কেতু দিয়ে। কেতুর সঙ্গে আর যে 8টা প্ল্যানেট আছে তার কি ফলাফল হতে পারে আমাদের জীবনে, তার মধ্যে রেমেডিও বলবো। দেখুন, কেতু থেকে মুক্তি পাওয়ার উপায় নেই। তার কারণ হচ্ছে, আমি তো আপনাকে আগেই বলেছি, কেতু মানে এমনই একটা প্ল্যানেট যার থেকে আপনাকেই মুক্তি পেতে হবে। যে ঘরে বসে থাকবে সেই ঘরের যে আশা, মানে যেই ঘরের যে কর্মটা, অষ্টম হোক সপ্তম হোক ষষ্ঠ হোক, আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। তাহলে কেতু থেকে আপনি একটু মুক্তি পেতে পারেন। যেমন আমি বলছি, লতা মঙ্গেশকর জন্মেছিলেন যখন, ওনার পেন্ডিং কর্মটা ছিল যে এই জন্ম তোমাকে লতা মঙ্গেশকর হতে হবে। অমিতাভ বচ্চন জন্মেছিলেন, এই জন্মে তোমাকে অমিতাভ বচ্চন হতে হবে, মানে আগের জন্মে ওনার ওইটুকু কর্ম ছিল, সেটাকে বাকি রেখে এই জন্মে উনি জন্মেছিলেন। কিশোর কুমারের ক্ষেত্রেও তাই। আর এদের কোনো বিকল্প নেই। এবার আধ্যাত্মিক জগতে আসি, বামদেব কোনো বিকল্প নেই, রামকৃষ্ণদেব কোনো বিকল্প নেই, তৈলঙ্গ স্বামী কোনো বিকল্প নেই, রামপ্রসাদ সেন। মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, অবাধ করলে ফলতো সোনা। মন রে কৃষিকাজ জানো না, আবাদ করলে ফলতো সোনা। আমরা জানি না আমাদের কি করতে হবে, কি কর্ম আমাদের, কোথায় কি ফসল ফলাতে হবে, কি সার দিতে হবে, কি করতে হবে। শুধু একটা জিনিসের পেছনে আমরা দৌড়াচ্ছি, পাগল তো। মানে আমরা যদি সেকেন্ড হাউসে কেতু থাকে, কালকে বলেছিলাম অর্থ, নিজের মুখমণ্ডল, এইসব নিয়ে, তাই মানে ওই যে ঘরগুলো থেকে যদি আপনি একটু সরে আসতে পারেন, তাহলে আপনি কেতুর কুপ্রভাব, অশুভ প্রভাব সব কিছু থেকেই আপনি মুক্তি পাবেন। এটা আমি আপনাকে অথেন্টিকভাবেই বলছি, এবং আমি নিজে এগুলো করি, এবং আমার যত ক্লায়েন্ট আছে তাদেরকে আমি বলি আপনারা এগুলো করুন। কেতুর দশায় বা কেতু খারাপ চলছে, আপনি কোনো সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার যার 5,000 টাকা ভিজিট, 10,000 টাকা ভিজিট, 15,000 ভিজিট অবধি আমি শুনেছি, তারপরে আমি শুনিনি। তো তারা কি অন্য জগতের লোক নাকি? তারা চাঁদ থেকে এসছে? না তারা ভিগু পরাশর যারা আছেন আমাদের জ্যোতিষ ব্যক্তিত্ব খ্যাতনামা, তাদের মানে জন্ম মানে বংশের পরাক্রম নিয়ে এসছেন? তারাও আমার মতোই মানুষ। না তারা যে রেমেডিগুলো এনে দেবে, ধরুন আপনাকে চুনি প্রেসক্রাইব করলো একজন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার যার ভিজিট হয়তো 20,000 টাকা, সে আপনাকে চুনিটা গিয়ে ওল্ড বার্মার মাইন্ডসেটে গিয়ে ঢুকে ওখান থেকে চুনি তুলে এনে আপনাকে দেবে। ওখান থেকে ক্যাটসাই আপনাকে ওই ইয়ে থেকে দেবে, সিলোনিস মানে শ্রীলঙ্কায় গিয়ে সিলোনিস ক্যাটসাইজের খনির মতো ঢুকবে, তারপর ক্যাটসাইটা তুলে এনে আপনাকে দেবে। দেখুন, আমি শ্রীলঙ্কার থেকে ক্যাটসাই নিয়ে চলে এসেছি। আপনাদের কেতু আপনাদেরকেই ঠিক করতে হবে। তো চলে আসি বিষয়বস্তু। কেতু মানে হচ্ছে আপনার বাস্তু। একটু মাটিতে যদি শুতে পারেন, সে আপনারা বড় লোক হোক গরিব হন, আমার কোনো ব্যাপার না। আপনাদের টাইলস হোক বা মার্বেল হোক বা নেট সিমেন্ট হোক, যদি সারাদিনে একবার অন্তত 10 মিনিট হোক একটু মাটিতে শুলেন, বা মাসে 1-2বার একটু মাটিতে শুলেন একটা বালিশ নিয়ে, অন্তত কেতুর সঙ্গে আপনি কানেক্টেড থাকবেন। আমরা সবাই বাড়ির মন্দিরে যখন ঢুকি, জুতো পরে ঢুকি না, জুতো খুলে ঢুকি বড় বড় মন্দিরে। তাহলে রাস্তায় যখন যাই, যেসব মন্দির দেখি, শনি মন্দির, কালী মন্দির, হনুমান মন্দির, যা মন্দির দেখি, হঠাৎ করে একটা নমস্কার করে দিলাম, পায়ে জুতো রয়েছে। আরে কে হনুমান তুমি ভাই? কেতু তো আপনার পা, আপনি সে পায়ে জুতো পরে আছেন, প্রণাম করছেন কেন? ভগবানকে দর্শন করে মাথাটা এরকম নামিয়ে নিলেই তো হয়ে যায়। তাকে নমস্কার করার কী আছে জুতো পরে? তাই তো আপনার কেতুকে আপনি খারাপ করছেন। তো দুটো বেরিয়ে গেল ব্যাপার। জুতো পরে মাকে দর্শন, কখনো নমস্কার করবেন না, বাড়ির মাস্তুদের শোবেন। রবি কেতু, যদি কারো রবি কেতু থাকে, রবি এমনি অহংকারী প্ল্যানেট, দানি প্ল্যানেট, সময়ের জ্ঞান খুব বেশি, একদম নির্দিষ্ট সময়ে রবি মানে সূর্য ওঠে। ওই জন্য আমি বলেছিলাম আগের ভিডিওতে একটু সূর্যের দিকে তাকিয়ে নেবেন। রবি কেতু যদি কারোর মূলা নক্ষত্রে কেতু থাকে, মানে মূলা নক্ষত্রে যদি রবি থাকে, আর যদি অশ্বিনী নক্ষত্রে যদি রবি থাকে, ঠিক আছে, মগা নক্ষত্রে যদি রবি থাকে, তাহলে রবি কিন্তু খুব ডিস্টার্ব করে। কেতু কী করে? কেতুর তো মাথা নেই, কেতুর প্রাণ আছে। এরা খুব মনের থেকে ভালো হয়, কিন্তু মাথায় কিছু বুদ্ধি থাকে না, সময় জ্ঞান নেই, মুখের ভাষা ঠিক নেই, অহংকার বোধ বেশি,
বিশেষ করে মূলা নক্ষত্রে কেতু তো খুবই ডেঞ্জার, এবং তাকে সে কোন সময় যে হঠাৎ করে লোকের সামনে চলে আসবে, মানে ভাইরাল হয়ে যাবে, বোঝা খুব মুশকিল। রবি কেতু, যদিও এটা গ্রহণযোগ, রবিকে আর চন্দ্রকে কেতু শত্রু মনে করে, ওদের জন্যই ওদের ওই ধর চলছিল। আর ওরা যদি না বলতো তাহলে আমরা কেতুকেও আজকে পেতাম না, রবিকেও পেতাম না, তাহলে আমার পাস্টও থাকতো না, ফিউচারও থাকতো না। ও অযথা লোকে জ্যোতিষ চ্যানেলে বিভিন্নভাবে ইয়ে করে। তো এটা হচ্ছে রবি কেতুর নমুনা। তাহলে রবি কেতু যার আছে ছকে, তাকে কি করতে হবে? তাকে কেতুর যদি ডিগ্রিটা বেশি থাকে, রবির যদি ডিগ্রিটা আমাদের জ্যোতিষে খুব মাহাত্ম। 1 থেকে 5, 5 থেকে 11, 11 থেকে 19, 19 থেকে বাকি ডিগ্রি। তো যদি রবি কেতু থাকে তাহলে তাকে একটু দান ধ্যান করতে হবে, তাহলে রবি থেকে সে মুক্তি পাবে, মানে কেতু থেকে সে মুক্তি পাবে, কেতু থেকে সে মুক্তি পাবে। নাহলে কেতু রবিকে নিয়ে সারা জীবন মান সম্মান যশ হানি সব নষ্ট করে দেবে, পিতার সাথে সম্পর্ক নষ্ট করে দেবে। চলে আসি চন্দ্রকেতু, ডেঞ্জারাস ব্যাপার, এও শত্রু। ডিপ্রেশন, হতাশা, মনের কষ্ট ব্যক্ত করতে পারে না, লাস্ট পজিশন সুইসাইড। চন্দ্রকেতুর অনেক জাতক সুইসাইড করে ফেলে যদি কেতুর দশা দেওয়া পড়ে। তো সেখানে যদি চন্দ্রের ডিগ্রি বেশি থাকে, কেতু কী করে? কেতু যার যে ঘরে থাকে, মানে যে গ্রহটার সঙ্গে অ্যাটাচটা থাকে, আমি বলেছি একা খুব ভালো ফল দেয়, কিন্তু কোনো গ্রহকে নিয়ে নিলে তার সেই গ্রহের ফল দেয়। তাহলে চন্দ্রকেতু যদি কেতু ভালো ডিগ্রিতে থাকে তাহলে তাকে ভালো পথে রাখবে একদম অবশ্যই। তার মতো সৎ ব্যক্তি পৃথিবীতে হবে না। সে মেয়ে হলে গোবরে পদ্ম ফুল, আর ছেলে হলেও জলে পদ্ম ফুল, তার কোনো কলঙ্ক চরিত্র থাকবে না। যদি চন্দ্রের ডিগ্রি বেশি থাকে, কেতুর ডিগ্রি কম থাকে, তাহলে কিন্তু তাকে কুপথে নিয়ে যাবে কেতু। চন্দ্র তো চরিত্রহীন কারক গ্রহ, আমরা সবাই জানে, আমি না, সারা জ্যোতিষ জগৎ জানে, সারা ভারতবর্ষ পৃথিবী জানে। চন্দ্রকেতুর মা বা বাবা একটু আধ্যাত্মিক হয়। আর চন্দ্রকেতু থেকে বাঁচতে গেলে কী করতে হবে? পূর্ণিমার দিন আপনি একটু চাঁদের আলোয় নিজে ঘুরুন, রাস্তায় হোক, আপনার ছাদে হোক, আর যদি বাবা মহাদেবকে একটু পায়েস করে দিতে পারেন খুব ভালো হয়। চন্দ্রকেতু থেকে আপনি মুক্তি পাবেন। খুব ডিপ্রেশন, মনের কষ্ট বলতে পারে না, হতাশা, ঘুমের ওষুধ খেতে হয়, ডিপ্রেশনের ওষুধ খেতে হয় চন্দ্রকেতুতে। এবার আসি মঙ্গল কেতু, দুটোই একই প্ল্যানেট, কুজবাত কেতু, দুটোই ফায়ারিং প্ল্যানেট। হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নেবে, সেটা খারাপও হতে পারে, ভালো হতে পারে। প্রচণ্ড পরাক্রম থাকে মঙ্গল কেতুতে। এবার এখানে আবার মৃত্যু ভয়ও থাকে, অ্যাক্সিডেন্টের যোগও থাকে, রক্তপাত। মঙ্গল মানে রক্ত, কেতু হচ্ছে কাঁচি, মানে হাত পা কাটবে, পেট ফেট কাটবে, ছোটো ছোটো অপারেশন এগুলো হবে। তবে মঙ্গলের যেহেতু বুদ্ধি নেই, মঙ্গল কিন্তু মাথা মোটা, মঙ্গলের বুদ্ধি নেই, কেতুরও বুদ্ধি নেই। এবার দুটো এক জায়গায় এসছে, এবার কী হয় বলুন? একজনের মাথা নেই আর একজনের বুদ্ধি নেই, তাহলে কী হবে? কিছুই হবে না। হবে, সব কিছুই হবে। সে সব কিছু করবে, করার আগে ভাববে না, করে তো ফেলি, তারপর দেখা যাবে যা হবে হবে। ভয় পাবে আগুন থেকে। আবার এই মঙ্গল কেতু যদি সাহসী হয়, সে আগুনের কোনো ব্যক্তি পুড়ছে তাকে গিয়ে ঝাঁপিয়ে ধরবে। ওই যে ডিগ্রি, যদি কেতুর ডিগ্রি বিষয় তাহলে কেতু ভালো ফল দেবে, যদি মঙ্গলের ডিগ্রি বিষয়ে মঙ্গল ভালো ফল দেবে। জন্মক্ষেত্রে যদি মাঙ্গলিক হয় তাহলে একটু খারাপ ফল দেবে। কেতু বুধ, ভীষণ বুদ্ধিমান বুধ। কেতুর তো বুদ্ধি নেই, মাথায় প্রাণ আছে। যদি বুধের ডিগ্রি ভালো থাকে, কেতুর ডিগ্রি কম থাকে, তাহলে বুধ নানান অসামাজিক কাজ, অসামাজিক জায়গায় যাতায়াত, কূটনৈতিক বুদ্ধি, ষড়যন্ত্র। কেতু বুধ কিন্তু ভালো জায়গায় রাইজ করতে পারে। যদি কেতুর ডিগ্রি ভালো থাকে, সে ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, সে ভালো সায়েন্টিস্ট হতে পারে, সে ভালো বিদেশের সঙ্গে তার একটা ভালো জায়গা হতে পারে, যারা বিদেশের সাথে কনসালটেন্ট জেনারেল আছে সেখানে হতে পারে, সরকারি পদে ভালো জায়গায় যেতে পারে বুধ কেতু। বুধের সঙ্গে কেতুর কোনো খুব একটা শত্রুতা নেই। প্রথম দুটো রবি আর চন্দ্রের সাথে আছে, মঙ্গলের সাথে সমভাবাপন্ন। বুধের সাথেও আমি বলতে পারি 30-70 রেশিওতে কেতু চলে। তাহলে বুধের কেতু যার আছে, সে তাকে মাথায় প্রচণ্ড বুদ্ধি সে মনে করে, মানে সে ভাবে যে আমি বিশাল বুদ্ধিমান, একটা কাজও তার সফল হয় না। আর একবার যেটা মাথায় ঢুকে যাবে, সেটা তার গুরু যদি বলে দেয় যে না, তোকে সাদা বস্ত্রে, লাল বস্ত্রেই পুজো দিতে হবে। এবার আমি যদি তাকে বলি দেখুন আপনি লাল পরবেন না, আপনি হলুদ পরুন, ও হারগিজ শুনবে না। গুরু একবার বলে দিয়েছে, গুরু কথায় শিরোধার্য, যদিও গুরুর কথায় শিরোধার্য, গুরু কৃপাই কেবল। বৃহস্পতি কেতু, হাততালি যোগ, ধ্বজা যোগ, পতাকা, গণেশ যোগ। কেউ যদি এটাকে গুরুচণ্ডাল বলে, মূর্খ অ্যাস্ট্রোলজার। তাকে আমি বলবো আর একবার আপনি কেতু আর বৃহস্পতি নিয়ে একটু রিসার্চ করুন, ভালো করে পড়ুন বই টইগুলো। কেতু বৃহস্পতি থাকলে, তার যদি কেতুর দশা চলে, যার বৃহস্পতি কেতু আছে,
সে যদি আপনার মাথায় হাত রেখে বলে আপনি ভালো হয়ে যাবেন, দেখবেন আপনি ভালো হয়ে যাবেন। তার ব্লেস ভীষণ কাজে লাগে, তার মুখের কথা ভীষণ মিলে যায়, সে ভীষণ স্পিরিচুয়াল হয়, সে ভীষণ সৎ হয়, নিজের পকেটের টুকু দিয়ে দেবে। কেতু মানে কি? কেতু টাকা, টাকা মানে ক আছে তো। টাকাকে যদি আপনি অদানে অব্রাহ্মণে নষ্ট করেন, তাহলে কেতুর দশায় বা কেতু যখন খারাপ ফল দেবে তখন আপনার মানি ব্যাগটা থাকবে, মানি ব্যাগে টাকাটা থাকবে না। বম্বের একজন নামকরা ফিল্ম স্টারের মেয়ে সব সিরিয়াল করতো ক দিয়ে, নামটা মনে পড়ছে না, একটা সিরিয়ালের নাম আছে কেউ কি সাস ভি কবি বহুতি, ওটাও ক দিয়ে। 7, 16, 25 মানে 3টেই 7 আসবে, এটা হচ্ছে কেতুর নম্বর। এই দিনে আপনার যদি কেতু ভালো থাকে লটারিও কাটতে পারেন, মাঝে মধ্যে লেগেও যেতে পারে। আমি কোনো দিন চেষ্টা করে দেখিনি লটারি কেটে, কেননা লটারি 7টা জুয়ার পয়সা, ও রাহুর পয়সা থাকে না। কেতু শুক্র, যদি শুক্রের ডিগ্রি ভালো থাকে তাহলে কেতু শুক্র আপনাকে অনেক উপরে নিয়ে যাবে, গ্ল্যামার জগতে, ফিল্ম জগতে, গানের জগতে, ড্যান্সের জগতে প্রচুর উঁচুতে নিয়ে যাবে। যদি কেতুর ডিগ্রি কম থাকে, শুক্রের ডিগ্রি কম থাকে বা সেম ডিগ্রিতে কম্বাস্ট হয়ে যায়, তাহলে স্বামী এক বাড়িতে, স্ত্রী এক বাড়িতে। আছে আমার কাছে ক্লায়েন্ট। কেতু শুক্র প্রচণ্ড পরকীয়া করে, স্বামীর থেকে সুখ পায় না, স্বামীর ভালোবাসা পায় না, স্বামীর যে কর্তব্য সেটা পায় না, মনের মানুষ পায় না। এত সিক্রেট, তাকে ধরাই যাবে না। আমি জানি এটা করছে, আমি দেখেছি তাকে ঘুরতে একজনের সাথে, তাও সে বলবে না ওটা আমার বন্ধু ছিল। খুব লুকিয়ে পরকীয়া করবেই কেতু শুক্র। আর কেতু শুক্র যাদের ছকে আছে তাদের গোপনাঙ্গে অবশ্যই রোগ হবেই হবে, হতে বাধ্য। শুক্র যদি খুব খারাপ অবস্থায় থাকে যে কোনো যৌন রোগে সে কষ্ট পাবে। উপায়, শুক্র দৈত্য তারই গুরু, কিন্তু কেতুরই গুরু শুক্র। আমি খুব কাট টু কাট ভিডিও করি, স্পষ্ট কথা বলি, কষ্ট নেই। যারা ভিডিও ভালো লাগবে দেখবেন, আর আপনাদের পাশে যেতে পারি, মুখটা খুলে দিতে পারি অন্যান্য অ্যাস্ট্রোলজারদের। তার যেটা দরকার সেটা আপনারা করে দেবেন, ওটা আমার করার দরকার নেই, বারবার বলাটা ঠিক না। তো তাহলে আমাকে শুক্রকে ঠিক করতে হবে। শুক্রকে ঠিক করতে গেলে কী করতে হবে? আমার হাই অ্যাম্বিশনটা কমাতে হবে, একটু সাজগোজ কম করতে হবে, ঠিক আছে, একটু সিম্পল থাকতে হবে। শুক্র অহংকারের কারক গ্রহ, একটু অহংকার কম রাখতে হবে, ঠিক আছে। আর প্রসাধনী সামগ্রী যেগুলো আছে, প্রসাধন, লিপস্টিক, নেল পালিশ বা পাউডার, পারফিউম, একটু মন্দিরে যদি পারফিউম দান করেন খুব ভালো হয়। কোনো গরিব মেয়েকে একটা লিপস্টিক দিলেন খুব ভালো হয়, ঠিক আছে। তারা হয়তো লিপস্টিক কেনার পয়সা নেই, আপনার প্রচুর পয়সা আছে, তাকে দিলেন পুজোর সময় একটা লিপস্টিক, কী আছে? আপনি তো মানে বিভিন্ন লরিয়াল ফরিয়াল অনেক দামি দামি লিপস্টিক ইউজ করেন, তাকে দিয়ে দেবেন। শনি কেতু দুটোই কর্মফলদাতা, এও স্পিরিচুয়াল, ও স্পিরিচুয়াল প্ল্যানেট। কী ঝামেলা বলুন তো? কর্ম থেকে বিচ্ছিন্ন, অলস, গুরু সর্পযোগ। শনি কেতুর জাতকরা খুব বাতেলা করে, কাজকর্ম করতে চায় না, একটা লেভেল অবধি গিয়ে তার কাজকর্ম করতে ভালো লাগে না। কর্ম থেকে কেতু কাটিয়ে দেয় শনিকে। যদি এখানে শনির ডিগ্রি ভালো থাকে তাহলে সে খুব স্ট্রংলি বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, খুব বড় একজন মানে কনস্ট্রাকশান, তার আন্ডারে প্রচুর লেবার কাজ করছে। এবার কেতুর যদি আবার কেতুর ডিগ্রি বেশি যায় তাকে, তাহলে কর্ম থেকে কেতু বিচ্যুত করে দেবে। শনি কেতুর একটাই উপায়, শনি মন্দিরে যাও, একটা তেলের প্যাকেট কেনো, একটু তিল আর তেল ওখানে দান করে দাও। আমার কাছে যারা আসে আমি তাদেরকে বলি যে আসার আগে ফোনে কথা বলে আমি একটুখানি তাদের সান্ত্বনা করে দিই, আসুক না আসুক সেটা পরের কথা, আমি ওটা সব ভ্যারি করি না। আমি এসছি পর্দা কবচ, এবার কবচ নিয়ে আসি। কবচও কেতু, মানে ক ব চ, কবচ। এত বড় বড় কবচ পাওয়া যায়, আরে বাবা বিশাল বড়, কি ভারী। আমি হাতে কবচ নিয়ে দেখছি ভারী, আমাকেও একজন দিয়েছিল কবচ, এই দমদমেই থাকে, তিনি কবচ বিক্রি করেই আজকে কোটিপতি। ত্রিপাপ যন্তম, হ্যান যন্তম, ত্যান যন্তম, অনেক বয়স্ক অ্যাস্ট্রোলজার, তার পরিবার শুদ্ধ অ্যাস্ট্রোলজার। তাই একদিন আমার যখন খুব সময় খারাপ যাচ্ছে তখন আমি কবচটা খুললাম, দেখলাম মাটি। কবচ খুব হালকা হয়, কবচে এখন তো সবাই আবার ঠাকুরের ছবি টবি দেয়, সেটা আলাদা কথা। কবচে যন্ত্রম, কবচে যেটা করতে হয় প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, সংস্কার করতে হয়, তার সাথে জাতককে সংকল্প করিয়ে তার পুজো করিয়ে যে গ্রহের জন্য আমি কবচ দিচ্ছি সেই গ্রহের দেবীর ওপর তার নবগ্রহ হোম করে সেই গ্রহকে প্রশস্ত করে, গ্রহরা তো খায় না আমার মতো, আমরা ঠাকুরও খায় না, গ্রহও খায় না, সেই গ্রহ খায় কোথায়? হোমে যখন আহুতি হয়, আহুতিটা পূর্ণব্রহ্মে চলে যায়, সেখানে গিয়ে নানান দেবতা অপদেবতা গ্রহ তারা ওটা সঞ্চার করে।
তাহলে একটা কবচ বানিয়ে পড়াতে গেলে, হোম করে পড়াতে গেলে একটা অমাবস্যা সময় লাগে। 2-3টে কবচের বেশি মাসে বানানো যায় না, ম্যাক্সিমাম 4টে বেশি বানানো যায় না। আর লোকের চেম্বারে যাবেন ভুড়ি ভুড়ি কবচ দিয়ে, কবচের ব্যাগ নিয়ে বসে আছে। কলকাতায় বিভিন্ন জায়গায় কবচের ফ্যাক্টরি আছে, একটু দেখবেন। কবচ যদি ভারী হয় ভেঙে ফাটিয়ে দেখবেন কী আছে ভেতরে। সোনা ফোনা দিয়ে দেয়, দিয়ে এমন সিল করে দেয়। যদি ধরুন আপনার 8 গ্রাম রূপোর একটা কবচ হলো, খোল হলো, সেটা ম্যাক্সিমাম আর 4 গ্রাম বাড়তে পারে, সিল টিল গালা টালা নিয়ে। এর বেশি ওজন হবে না, আমি ওজন করে আপনাকে দেখিয়ে দেবো। কবচ হলো 12 গ্রাম। কী থাকে কবচে? ভগবানের পা থাকে, কেতুর মাথা থাকে, না রাহুর কিছু থাকে ওর মধ্যে? চেম্বারে বসে কবচ দিয়ে দিচ্ছে, হোটেলে বসে কবচ দিয়ে দিচ্ছে। রাহু কেতু সেম অ্যাক্সিস, এখানে আর কোনো রেমিডি নেই। যেটা কর্ম করবেন তার ফল ফিউচারে রাহু আপনাকে দেবে। অনেকগুলো কথা বলে, একটু মাটিতে শোবেন, খুব ভালো হয়, তাহলে আপনার কেতু ভালো থাকবে। একটু পায়ে জুতো পরে কখনো ঠাকুরকে নমস্কার করবেন না, হাত জোর করে বলছি, মায়ের সামনে বসে বলছি। আমার একটা ভিডিও আজ পর্যন্ত, আমি যতগুলো ভিডিও শুরু করেছি কেতু থেকে, হনুমানজি থেকে, আর আমার ভিডিওর মাঝখানে মাঝে মধ্যে হনুমানজির আরতি দেখাচ্ছি দমদম হনুমান মন্দিরে, একটুখানি চলে যাব। প্রত্যেক দিনই যাই 7:30টার সময়, যাওয়ার সময় আমার হয়ে গেছে, ভিডিও শেষ করতে হবে। আপনাদেরকে একটু ওই হনুমানজি দিয়ে দেখাই, ওনার কাছে যান না, ও কেতু রাহু সব একদম একজ্যাক্ট হয়ে যাবে, কিচ্ছু করার নেই। আমি তার আমার সামনে বলছি, মা রাগ করো না, ইনিও আমার দেবী, দক্ষিণাকালী আরাধ্য দেবী মা বাবলা রয়েছে, ওই যে অষ্টসিদ্ধ প্রদায়িনী, 2টো অষ্টসিদ্ধ প্রদায়িনীর কাছে আমি থাকি, একজন মেল একজন ফিমেল, দুজনেরই বাঁ পায়ের বিশাল ক্ষমতা। লাথি মারলে আপনার একদম বাবার নাম খগেন হয়ে যাবে, বাড়াবাড়ি করে লাভ নেই। জেলে চলে যাবেন, বেল পাবেন না, দেখছেন না বেল পাচ্ছে না, আর যত ষড়যন্ত্র করছেন সব উন্মুক্ত হয়ে যাচ্ছে, ঢাকতে আর পাচ্ছেন না। শাক টাক, দুধ, ডিম, মাছ, মাংস কোনো ঢাকা আর যাচ্ছে না, একে ওই করো, ওকে ওই করো, ওকে ওই করো, ঢাকতে পারছে না। এবার পুরো প্রকাশ্যে চলে আসবে, কিচ্ছু করার নেই। যে যা ষড়যন্ত্র করবে কেতু সেটা খুলে দেবে। কেতুর তো বুদ্ধি নেই, ঢাকনাটা খুলে দিলাম, এবার গন্ধ শো। অনেক খেয়েছিস, পেট ফেট ভর্তি করেছিস, এবার যা জেলে যা, আর বেল পাবে না, সহজে বেল পাবে না। 2 বছর 3 বছর 4 বছর বেল পাবে না। কেতুর দশায় জেলে গেলে তুমি বেল পাবে না। জয় শ্রীকৃষ্ণ।